গণতান্ত্রিকভাবে আপনারা প্রতি বছরেই প্রত্যেকটা ইলেকশনে রাত দিন পরিশ্রম করে রাত্রি যাপন করেও আপনারা দলকে জেতান। তাই আপনারা আমাদের চোখে এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখে দলের অন্তঃপ্রাণ কর্মী, নিবেদিত কর্মী। আর তৃণমূল স্তরের কর্মীরাই আজকে এই দলকে বাঁচিয়ে টিকিয়ে রেখেছে, সরকারে রেখেছে। তাই আপনাদের মূল্যায়ন বৃদ্ধির জন্য একটি দিন অঞ্চল তৃণমূল কংগ্রেস আপনাদেরকে আমার নির্দেশে ডাকে, কথা বলে, সকলের সঙ্গে সকলের পরিচয় হয়, একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়, এটা একটা উৎসবের আকারে হয়। তা যেহেতু আজকে দুটি অঞ্চলের সম্মেলন ছিল, আজকে রমজান মাস শুরু হচ্ছে, ভোর থেকেই খাওয়া দাওয়া সেহেরে, তাই আজকে আমাদের শেষ করার তাড়া ছিল। আর দীর্ঘদিন এসআইআর এর ফর্ম ফিল আপ, এসআইআর এর হিয়ারিং ইত্যাদি কাজের জন্য আমরা শাসক দল, সেবক দল ব্যস্ত ছিলাম। তাই আমরা একটু দেরিতে হলো আজকে আমরা সুসম্পন্ন করছি, আপনাদের ঐকান্তিক উপস্থিতির জন্য সুসম্পন্ন করা সম্ভব হচ্ছে। আমি প্রথমে অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি ভরত চন্দ্র ঘোষ, অঞ্চল তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান মতিউর রহমান রানু, আমাদের অঞ্চলের অত্যন্ত ডাইনামিক প্রধান রফিক ভাই, যুব সভাপতি আমিনুর, মহিলা সভানেত্রী রিঙ্কুদি সমেত, সঙ্গে আমাদের মহিলার অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেত্রীরা, এখানে বদিরদা সমেত, বাবলু সমেত, আমাদের পঞ্চায়েত সমিতি মেম্বার দিলীপ এবং আমাদের আরো মেম্বারগণ এখানে বসে আছে। যুব মহিলা নেত্রীরা সবাই মিলে পরিশ্রম করে আপনাদের ডেকেছে, আয়োজন করেছে। আমি তাদেরকে অন্তরস্থল থেকে ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের মাঝে শেষ টাইমে উপস্থিত হয়ে মূল্যবান বক্তব্য, সংক্ষিপ্ত বক্তব্য রেখেছেন আমাদের পঞ্চায়েত সমিতির জনপ্রিয় সভাপতি, আমাদের বোন রীনা সরকার, রেখেছেন আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের আমার ঘনিষ্ঠ প্রিয় সহযোগী, আমাদের শীর্ষ নেতা পলাশ কুমার রায় মহাশয়। উপস্থিত আছেন ব্লক তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষা পূজা দাস। এর বাদ দিয়ে অনেক নেতৃবৃন্দরা মঞ্চে উপস্থিত আছে। আমাদের সকল মেম্বারের সহযোগিতায়, আর আপনারা বুথ সভাপতিগণ, আপনারা বুথ কমিটির নেতৃত্বগণ, মহিলা নেত্রীগণ, আপনারা সকলেরই সহযোগিতায় আজকে একটা ভালো মনোরম পরিবেশে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। তা আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শুধু এটুকুই বলবো, প্রতি বছরে অঞ্চল সম্মেলনটা আমরা করে থাকি, কিন্তু এবছরে আর হাতে গোনা কয়েকদিন পরে রাজ্য সরকারের অর্থাৎ বিধানসভার ভোট ঘোষণা হতে চলেছে। তা এবছরে অঞ্চল সম্মেলনটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমি প্রিয় নেতৃত্ব কর্মীদের, বুথ কমিটির নেতৃত্বরা যারা বসে আছেন, তাদের অনুরোধ করব, বৃহৎ স্বার্থে ক্ষুদ্র স্বার্থকে বাদ দিয়ে, ও কে কাকে ডাকেনি, মক তো খবর নিয়ে দেয়, আমি তো খবর পাও নাই, মক তো ডাকে নাই, এইসব গল্প অভিমান বাদ দিয়ে বৃহৎ স্বার্থে আপনাদেরকে এক ঐক্যবদ্ধ অভিন্ন হয়ে এই দল, এই প্রতীক, এই উন্নয়নের প্রতীক, এই ভালোবাসা শ্রদ্ধার প্রতীক, এই গরিব অসহায় দুস্থ মানুষের প্রতীক, এই শান্তি সম্প্রীতি সৌহার্দ্যের প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়কে, তার দল এই প্রতীক জোড়া ফুলকে আগামীতে বিরাট ব্যবধানে জয়হাট থেকে একটা ইতিহাস তৈরি করে লিড দিয়ে একটা ইতিহাস সৃষ্টি করতে হবে প্রিয় নেতৃত্বগণ। কারণ এই সাম্প্রদায়িক দল বিজেপি, যারা রক্ত লাশ চায়, যারা লাশ নির্ভরশীল দল, যারা লাশের উপর নির্ভরশীল করে রাজনীতি করে, যারা ধর্মীয় মেরুকরণ করে, যারা বাঙালির চিরকালীন ঐতিহ্য, শান্তি সম্প্রীতি সৌহার্দ্য সৌভ্রাতৃত্বকে বিনষ্ট করতে চায়, যারা ক্ষমতায় আসার জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চায়, তাদেরকে পরাস্ত করতে আর গরিব অসহায় মানুষকে বাংলায় ভালো রাখতে আপনাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে
জনগণের জন্য, জনকল্যাণে, জনস্বার্থে, গরিব অসহায় মানুষের জন্য আপনাদের মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে। সময় খুব কম, আপনারা আগামীর যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যান, প্রস্তুতি নিয়ে যান। আরেকবার যুদ্ধ করতে হবে। এই পবিত্র ভূমি বাংলা ভূমি থেকে সাম্প্রদায়িক দল বিজেপিকে উৎখাত করতে হবে। তবে এই বাংলায়